আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তালের সিজন চলতেছে। আজকে রাদর বাবাকে তার অফিসের এক কলিগ এই তালটা গিফট করেছে। আর সে অফিস থেকে এসে আমার হাতে তালটা ধরিয়ে দিয়ে বলল যে তালের পিঠা বানানোর জন্য। এই এক বান্দা বিয়ের এত বছর হয়ে গেছে, কখনো সে আমাকে পিঠা বানানোর কথা বলে নাই। ফার্স্ট টাইম সে আমাকে আজকে পিঠা বানানোর কথা বলল, তাও আবার তালের পিঠা। জামাই যেহেতু আবদার করেছে, তার আবদার তো অবশ্যই রাখতে হবে। ঝামেলা হলো, পিঠা তো তালের পিঠা তো আমি বহু বানাইছি, কিন্তু তালের থেকে তালের রস আমি কখনো বের করি নাই। দেখেছি কিভাবে বের করে, কিন্তু আমি নিজে কখনোই তালের থেকে তালের রস বের করি নাই। যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যেন অনেক কষ্টের একটা কাজ। যাই হোক, যত কষ্টই হোক, জামাই যেহেতু আবদার করেছে তাকে তো অবশ্যই তালের পিঠা বানিয়ে খাওয়াইতেই হবে। তার জন্য এতটুকু কষ্ট তো করতেই পারি, এটা কোনো ব্যাপারই না। যাই হোক, বিসমিল্লাহ করে তালটা নিয়ে বসলাম। প্রথমে তো উপরের খোসাটা বের করে নিয়েছি। এখন এই যে দেখেন, তালের 3টা বিচি, এগুলোকে আলাদা করে নিলাম। প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম বড়, তার উপরে এই যে একটা চালুন নিয়ে নিয়েছি। এখন এই চালুনের উপরে আমি তালটাকে ঘষে ঘষে রস বের করব। আর যেহেতু ফার্স্ট টাইম আমি তালের থেকে তালের রস বের করছি, ফার্স্টে একটু কষ্ট হলেও পরবর্তীতে করতে করতে খুবই ইজি হয়ে গেছে। আর ফার্স্ট টাইম বলে কোনো কথা নাই, যে অভ্যাস নাই তো কি হয়েছে, নেক্সট টাইম আবার করব ইনশাল্লাহ, অভ্যাস হয়ে যাবে। তখন আর আমার কাছে কষ্ট কিছুই মনে হবে না। আর প্রথম বিচি থেকে দেখেন কতখানি রস বের করেছি। আর এখন দ্বিতীয় বিচিটা নিয়ে নিলাম তালের, এটা থেকেও আমি যে চেপে চেপে ঘষে ঘষে রস বের করে নিচ্ছি। আর আমি যখন রসগুলো বের করছিলাম তখন আমার ছেলে মেয়ে দুজনেই পাশে দিয়ে ঘুরঘুর করছিল। তারাও পিঠা খাওয়ার জন্য খুব আগ্রহ হয়েছিল কখন আমি পিঠা বানাবো। যাই হোক, এই যে রসগুলা আমি চেপে চেপে বের করে নিচ্ছি। আর এইটি একটা তাল থেকে আলহামদুলিল্লাহ অনেকটা রস হয়েছে। প্রথমে আমি বুঝতে পারি নাই যে এতখানি রস বের হবে। এই যে দেখেন, পুরা এত বড় একটা বাটি, পুরা বাটিটা ভরে গেছে রসে। যাই হোক, পিঠা বানানোর রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর কে কে তালের পিঠা খেয়েছেন না জানাবেন।